আর এবার আদালতের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর জানাই আপনাদের। গার্ডেন রিচ বিপর্যয়ের রিপোর্টে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। আজ আদালতে বেআইনি বহুতল ভেঙে পড়ার রিপোর্ট দেয় কলকাতা পুরসভা। সেই রিপোর্ট দেখে প্রধান বিচারপতির কটাক্ষ, অস্ত্রোপচার সফল অথচ রোগী মৃত। খাতায় কলমে সব ভালো কিন্তু কিছুই হচ্ছে না। পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতি। পুর আধিকারিকের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, প্রশাসনিক সদিচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেটা না থাকলে কিছুই হবে না। যদি রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে যান তাহলে কিছুই হবে না। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 25,000 চাকরি বাতিল হয়েছে রাজ্যে। আর সেই হাহাকারের মধ্যেই একটা সুখবর, নিয়োগ বাতিলের মাঝেই এবার নতুন করে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2009 সালের নিয়োগ নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। প্রায় 15 বছর পর উত্তর 24 পরগনার প্রাথমিকে 867 জনের চাকরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2 মাসের মধ্যে এই 867 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে হবে, এরকমই নির্দেশ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে। নিঃসন্দেহে এই মুহূর্তে একটা ভালো খবর। অন্য একটি মামলায় নতুন করে 867 জনকে চাকরি দেওয়ার কথা জানালো আজ কলকাতা হাইকোর্ট। জানালেন বিচারপতি রাজাশেখর মান্থার। 2009 সালের নিয়োগ নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 2009 সালের নিয়োগ নির্দেশ দিলেন আজ বিচারপতি। প্রায় 15 বছর পর উত্তর 24 পরগনায় প্রাথমিকে 867 জনের চাকরির নির্দেশ দিল হাইকোর্ট। 2 মাসের মধ্যেই 867 প্রাথমিক শিক্ষক নিয়োগ নির্দেশ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে। 2009 সাল থেকে যারা অপেক্ষায় রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে সুখবর আজ। টেট 2022-এও প্রশ্ন বিভ্রান্তি। টেট 2014, টেট 2017-এর পর টেট 2022-এও প্রশ্ন ভুল। টেট 2022-এ 24টি প্রশ্নের বিভ্রান্তি, 24টি প্রশ্নের ভুল ধরতে বিশেষজ্ঞ কমিটি গড়ল হাইকোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব। 1 মাসের মধ্যে ঠিক উত্তর জানিয়ে রিপোর্ট পেশের নির্দেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ বিচারপতির। আরো একটা খুব গুরুত্বপূর্ণ খবর জানাই আপনাদের। অযোগ্যদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি শুরু করলো সিবিআই। শিক্ষা দপ্তরের কাছে অযোগ্যদের তালিকা তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরো ডিটেলে জানবো, আমার সহকর্মী রয়েছেন অর্পিতা। অর্পিতা, কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অযোগ্য যারা চাকরি প্রার্থী, সেই অযোগ্য চাকরি প্রার্থীদের এবারে তালিকা চেয়ে পাঠালো সিবিআই এর আধিকারিকরা শিক্ষা দপ্তর থেকে। ইতিমধ্যেই তারা হাইকোর্টকে তারা জানিয়েছে এবারে কিন্তু এই শিক্ষা দপ্তরকে গতকালকে তারা চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে তারা জানতে চেয়েছেন যে এই অযোগ্য যারা চাকরি প্রার্থী, যারা কিনা কবে থেকে তারা নিযুক্ত হয়েছে, কতদিন ধরে তারা চাকরি করছে, কার মাধ্যমে তারা এই চাকরি পেয়েছিলেন, কিভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছিল, শিক্ষা দপ্তরের কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টাই কিন্তু তারা খতিয়ে দেখবেন। সেই কারণেই সিবিআই তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই শিক্ষা দপ্তরকে তারা চিঠি পাঠিয়েছেন এবং এই যে 5,243 জনের যে তালিকা, সেই তালিকায় কারা কারা রয়েছেন, তাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর এবং কিভাবে তারা নিযুক্ত হয়েছেন, অর্থাৎ এই হাইকোর্টের নির্দেশের পরে সিবিআই তৎপর এবং সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই তারা যেটা এই শিক্ষা দপ্তরের কাছে তারা জানতে চেয়েছেন যে এই অযোগ্য চাকরি প্রার্থীদের যে বিস্তারিত যে তথ্য, সেই তথ্য তাদের প্রয়োজন। সেই কারণে কিন্তু মূলত এই তারা চিঠি পাঠিয়েছেন। এর আগে আমরা দেখেছি সিবিআই আধিকারিকরা তারা কিন্তু হাইকোর্টে বিষয়টি জানিয়েছিলেন এবং হাইকোর্টের নির্দেশের পরেই সিবিআই আধিকারিকরা তৎপরতার সঙ্গে এবার শিক্ষা দপ্তরকে তারা চিঠি দিয়েছেন। শিক্ষা দপ্তরের থেকে এখন সিবিআইকে কতটা সহযোগিতা করা হয় সেটাই এখন দেখা। কলকাতা হাইকোর্ট যেরকম নির্দেশ দিয়েছিল অর্পিতা, যে প্রয়োজনে নিজেদের হেফাজতেও নিতে পারে সিবিআই, তো এই যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে কি প্রয়োজনে নিজেদের হেফাজতে রাখতে পারে?
দেখো, তোমাকে জানাই যে এই যারা কিনা এই অযোগ্য চাকরি প্রার্থী তাদের যে তালিকা চেয়ে পাঠানো হয়েছে, সেই চাকরি প্রার্থীদের এবারে ডেকে জিজ্ঞাসাবাদের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর এবারে প্রস্তুত করতে চলেছে সিবিআই তদন্তকারী অফিসাররা। এরই সঙ্গে তোমাকে জানাই যে প্রাথমিক যে টেট নিয়োগ যে দুর্নীতি মামলা বা টেট দুর্নীতি যে মামলা, সেখানে ইডির হেফাজতে থাকা যে সুজয় কৃষ্ণভদ্র বা সেখানে অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, এদেরকে জেরা করে সিবিআই এই ঘটনা অর্থাৎ এই নিয়োগ দুর্নীতিতে নয়া মোড় আনতে চলেছে। সেই কারণে তারা আলিপুর জাজেস কোর্টের কাছে তারা আবেদন জানিয়েছে এবং সিবিআইয়ের তরফ থেকে কিন্তু এই তিনজনের যে ভূমিকা, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আধিকারিকরা। সেই জন্য সিবিআই আধিকারিকরা আলিপুর আদালতের কাছে, সিবিআই আদালতে তারা আবেদন করেছেন যে এই তিনজনকে, যারা কিনা ইডি হেফাজতে রয়েছে, বর্তমানে তারা জেল কাস্টাডি বা জেল হেফাজতে যারা রয়েছেন, তাদেরকে জেরা করে এই মামলায় নতুন মোড় তারা আনতে চলেছে, এমনটাই সিবিআই এর দাবি। সেক্ষেত্রে এই অযোগ্য চাকরি প্রার্থীরা কত টাকা দিয়েছিলেন, কাকে কত টাকা দিয়েছিলেন, কিভাবে নিযুক্ত হয়েছিলেন, এবং তাতে এই যে নিয়োগ দুর্নীতি অর্থাৎ প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি যে মামলা, সেই দুর্নীতি মামলাতেও যেমন তিনজন অভিযুক্ত যারা কিনা ইডির এখনো অবধি কাস্টাডিতে অর্থাৎ জেল হেফাজতে যারা একবার রয়েছে, তাদেরকে জেরা করার জন্য আবেদন জানিয়েছে সিবিআই, তেমনি যারা কিনা অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকেও ডেকে এবার জিজ্ঞাসাবাদ করার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর শুরু করতে চলেছে সিবিআই এর আধিকারিকরা। কারণ তারা মনে করছে যে শিক্ষা দপ্তর থেকে যদি এই লিস্ট বা যদি এই তালিকা যদি দেয়া হয় যে কতজন রয়েছে, কিভাবে তাদের চাকরি হয়েছিল, কার মাধ্যমে চাকরি হয়েছিল, সেই বিষয়গুলো যদি জানা যায়, তাহলে অযোগ্য চাকরি প্রার্থীদের সূত্র ধরেই বাকি যারা এখনো অবধি রয়েছে তাদের খোঁজ পাবেন সিবিআই তদন্তকারীরা। একদমই অর্পিতা, অনেক ধন্যবাদ। আর এরই মধ্যে এই যোগ্য অযোগ্য বিতর্কের মধ্যেই এসএসসি চেয়ারম্যান তিনি আজ দাবি করেছেন যে হাইকোর্টে অযোগ্যদের তালিকা জমা দেওয়া হয়েছে, এরকমই দাবি করছেন এসএসসি চেয়ারম্যান। 3টি হলফনামায় নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডির তালিকা দেওয়া হয়েছে হাইকোর্টে। এর মধ্যে ওএমআর এর সমস্যা এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়াদের তালিকা ছিল, দাবি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। আমরা এভিডেভিট দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোট আনকোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে, সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। আমরা তো যোগ্যই ধরে নেব, কিন্তু আপনি শংসাপত্র দিতে বললে সেটা আমি এক্ষুনি বসে দিতে পারবো না। তাহলে আমাকে কিন্তু বাকি 19,000 জনের সমস্ত যে প্যারামিটার্স আমাকে মিলিয়ে আবার দেখতে হবে। আজকে মহামান্য আদালতের যদি কোনো নির্দেশ থাকে, সেটা যত কঠিন হোক সেটা আমরা পালন করি। এটা সুমোটো এই কাজ করা হয় না। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, তুমি পুরো প্যানেল তোমার সেটাতে চেক করো, আমাকে সেটা করতে হবে। হাওয়েভার লেবোরিয়াস, আমাদের কাছে সবার তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নেই, তাহলে সবাইকে ডেকে সেগুলো মেলাতে হবে। এক ঝটকায় প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল। সোমবার কলকাতা হাইকোর্টের রায়ের পর কুলকিনারা পাচ্ছে না এই চাকরিহারারা। বিশেষভাবে সক্ষম, দুর্ঘটনায় হারিয়েছেন চোখও, বাজারে লাখ লাখ টাকা ধার, সঙ্গে সামাজিক অসম্মান, সব দিকে হেনস্থার মাঝেই চাকরি হারানোর দুশ্চিন্তা। আদৌ কি ফিরে পাবেন চাকরি? এই প্রশ্ন নিয়েই ধর্মতলা বিক্ষোভে সামিল গ্রুপ ডি চাকরিহারা তাপস কুমার বাগচি। তো আমি এখন সর্বশান্তই হয়ে গেছি। ছোটবেলায় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি অ্যাক্সিডেন্ট হই, আমি একটা চোখ আমার চলে যায়, জীবনে আমার অঙ্গটা কেটে বাদ দেয় কলকাতা মেডিকেল কলেজ থেকে। আমি এক চোখ দিয়েই সেইভাবে উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস করি। এখন সেই চাকরি করে আমি হোম লোন নিয়েছি, 10 লাখ টাকার হোম লোন আছে, সেটা মেটানোর তো আমার আর দাদা কোনো রাস্তাই নেই। কারণ এই কাজটাই যদি না থাকে আমি কি করে মেটাবো? এই কাজ দেখেই আমাকে হোম লোন দিয়েছে, এমনি তো ব্যাংক আমাকে লোন দেবে না, কাজ দেখেই দিয়েছে। যদি কাজটাই না থাকে তাহলে লোন শোধার আমার কোনো জায়গায় থাকলো না, অপশনই থাকলো না।